ধরতে পেরেছে হাতে নাতে যে লাঙ্গলের ভোটগুলো আরেক মার্কায় দিয়ে দিচ্ছিল, যখন ডিস্ট্রিবিউশন করছিল লাঙ্গলের ব্যালটগুলো আরেক জায়গায় দিয়ে দিচ্ছিল। মানে ফলাফলটাই বলে দেয় আসলে কি ঘটেছে। রংপুর সদরে পার্টির চেয়ারম্যান 20,000 ভোট পেয়েছেন, থার্ড হয়েছেন। আমি থার্ড হয়েছি। আমাদের হাফিজ ভাই জনপ্রিয় 4 বারের এমপি, উনি থার্ড হয়েছেন। আমাদের মোস্তাক ভাই কুড়িগ্রামের, উনিও থার্ড হয়েছেন। আমাদের নীলফামারীতে একটা আসনে আমাদের প্রচুর ভোট, ওখানেও থার্ড। সব জায়গায় থার্ড। জাতীয় পার্টি সব জায়গায় থার্ড হবে। জাতীয় পার্টি সারা দেশ মিলে 1% ভোট পাবে না, জাতীয় পার্টি একজনই এমপি হবে না। এই ফলাফলটা তো কোনোভাবেই স্বাভাবিক ফলাফল না। আর আমরা যারা ভোট করি, আমি নিজেও আমার জীবনে 5 বার ভোট করেছি। আমরা যখন ভোটে যাই, ক্যাম্পেইনে যাই, আমরা ভাইব্রেশন বুঝতে পারি। আমার নিজের এলাকায় আমি বলবো, আমি যে পরিমাণ মিটিং করেছি, 10-12টা বড় বড় মিটিং হয়েছে, প্রতি মিটিংয়ে 10,000, 15,000, 20,000 লোক হয়েছে মিটিংয়ে, মাঠ ভরে গেছে, ভোট পেয়েছি 33,000। প্রচারের সাথে কোনো অবস্থাতেই ভোটের ফলের সঙ্গে মিলছে না। এবং আমাদের কিছু এজেন্ট বলেছে তারা ভোটের সময় তারা ধরতে পেরেছে হাতে নাতে যে লাঙ্গলের ভোটগুলো আরেক মার্কায় দিয়ে দিচ্ছিল, যখন ডিস্ট্রিবিউশন করছিল লাঙ্গলের ব্যালটগুলো আরেক জায়গায় দিয়ে দিচ্ছিল। তো এটা তো 2-1 জায়গায় ধরা গেছে, লে এজেন্টরা তো এটা দেশব্যাপী ধরতে পারেনি। তো সেক্ষেত্রে আমি মনে করি একদম সেন্ট্রালাইজ জায়গা থেকে একটা নির্দেশ ছিল জাতীয় পার্টি কোনো আসনে জিতবে না এবং জাতীয় পার্টি সারা বাংলাদেশে 1% ভোট পাবে না। এই জায়গাটা কারা জাতীয় পার্টিকে হারিয়ে দিল? ডক্টর ইউনূস স্যারের গভর্নমেন্ট। কারণ ইউনূস স্যারের গভর্নমেন্টের সাথে আমাদের কোনোভাবেই সুসম্পর্ক হয়নি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ছাত্রদের কারণে এটা আগাতে পারেনি। ওনারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। নির্বাচন কমিশন আমাদেরকে ডাকেনি, ঐক্যমত কমিশন আমাদেরকে ডাকেনি, সরকার আমাদেরকে ডাকেনি। আমরাও সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি, কঠোর সমালোচনা করেছি। তো সেটার সম্পূর্ণ প্রতিশোধটা ইউনূস গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং করে ভোটে আমাদের মাধ্যমে নিয়েছে। তবে আমরা মনে করি এমন একটা ভোট হলো যে ভোটটায় জামাত ইসলামী কিন্তু বলছে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এত ভালো রেজাল্ট করার পরও তারা ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, যেটা তারা 10 বছর কল্পনাও করেনি। ছোটোবেলায় তো এটা কেউ কল্পনাই করেনি জামাত 70টা আসন পাবে, এতগুলো আসনে সেকেন্ড হাইয়েস্ট ভোট পাবে। বিএনপিতে যারা হেরে গেছে প্রত্যেকে ইঞ্জিনিয়ারিং অভিযোগ করেছে, প্রায় সিনিয়র যারা আছেন, এর মধ্যে পীরগাছা একজন আছে, উনি তো স্পষ্ট বলেছেন। ওই জায়গায় জাতীয় পার্টি বুঝতে পারছে একটি ইঞ্জিনিয়ারিং হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে। জাতীয় পার্টি কেন ফলাফল প্রত্যাখ্যান করেনি? আমরা কয়েকটা কারণে করিনি। প্রথম হচ্ছে আমাদের একটি জানতে হচ্ছিল যে কি ঘটেছে। দ্বিতীয় হচ্ছে দেখুন সব কিছুর মধ্যে আমরা একটা মঙ্গল দেখতে পারি। প্রথম হচ্ছে যে আমাদের জাতীয় পার্টিকে ভোট করতে দিবে না, এটা ছিল এনসিপির ছাত্রদের, এবি পার্টি, গণ অধিকার পরিষদের, বিপ্লবের একটি আন্দোলনের একটি এজেন্ডা। জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া যাবে না। সেখানে আমরা ভোট করেছি, আমাদের মার্কা ছিল, আমরা টিকে গেছি, স্থায়ী হয়েছি। 2, যে কোনো মূল্যে আমরা ইউনূস গভর্নমেন্টের বিদায় চাচ্ছিলাম। কারণ এই গভর্নমেন্টটা থাকলে দেশটা বিপদে পড়বে, দেশ জঙ্গিবাদের দিকে চলে যাবে। আর কিছুদিন এই গভর্নমেন্ট থাকলে একদম অঙ্কের মতো আমরা দেখছিলাম দেশে ইসলামিক রাইজ হবে এবং ইউনূস গভর্নমেন্ট চেয়ে চেয়ে দেখবে ভোট যেন পিছিয়ে যায়। সেটার জন্য তারা অনেকেই প্রস্তুত ছিল। এবং আমি একটা জিনিস অ্যাড করছি, জাতীয় পার্টি ভোটে থাকার কারণে ভোটটা হয়েছে। জাতীয় পার্টি যদি ভোটে না থাকতো তাহলে জামাত ভোটের 3 দিন, 7 দিন, 1 মাস আগে বলতো আমরা ভোট করবো না এবং ভোটটা পিছিয়ে যেত। দেশে দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক প্র্যাকটিস চলতো। এখন অ্যাটলিস্ট একটা সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন আসছে, তখন সেটা আসতো না এবং জাস্টিফিকেশন থাকতো যে জামাত ভোট করছে না, আওয়ামী লীগ ব্যান, জাতীয় পার্টি ভোট করতে পারছে না, আমরা কাকে নিয়ে ভোট করব। সেই জাস্টিফিকেশনটা কিন্তু জাতীয় পার্টি থাকার কারণে ভোটটা করতে সবাই বাধ্য হয়েছে। তবে সেটার বিনিময়ে জাতীয় পার্টিকে সংসদে এখন আউট অফ পার্লামেন্ট, বাট 18 সালেও তো বিএনপি মাত্র 5টা আসন পেয়েছিল, যেটা কোনোভাবেই কমেন্সুরেট ছিল না। জামাত তো 96 সালে 3টা আসন পেয়েছিল। রাজনীতির জীবনে আপনি যখন একটা অবস্থান নেবেন এবং আপনার প্রতিপক্ষ অবস্থানটা যখন খুব শক্তিশালী থাকবে, তখন আপনাকে এই ধরনের কনসিকুয়েন্স ফেস করতে হবে।